পুরো সাদা ফেনা, একদম চারিদিকে পাহাড় আর গায়ে এসে পড়ছে এই পাহাড়ের প্রথম রোদ। পাহাড়ের এইরকম এই জায়গাগুলোকে ডেসক্রাইব করা যায় না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। একটা নতুন সকাল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আজকে ক্যামেরার সামনে এসেছি, কারণ অনেক দিন যে ঘটনাটা ঘটে গেছে তারপরে স্বাভাবিক জীবনে ফিরতে আমাদের প্রচুর সময় লাগছে, কিন্তু একটু ছুটি পেয়েছি, তাই মনে হয়েছে যে সব কিছু থেকে বেরিয়ে যদি একটু ঘুরে আসা যায় তাহলে হয়তো মনটা ঠিক হবে। সেই জন্য আমরা আজকে চলে এসেছি নিউ জলপাইগুড়ি, কারণ এখান থেকে আমরা এখন যাব পাহাড়ে। তো খুব তাড়াহুড়োর মধ্যে এসেছি, ওই জন্য কোনো জার্নি ব্লগ বা কিছুই আমি শ্যুট করতে পারিনি। সকাল সকাল এখানে এসে পৌঁছে গেছি এবং এখান থেকেই আমাদের যাত্রা স্টার্ট হচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর কোথায় যাব কিছুই সেরকম প্ল্যান ছিল না, মোটামুটি ট্রেনেই ঠিক করেছি যে আমরা দার্জিলিং যাব আর যাচ্ছি আমি, মা, শুভ। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো কিছুই ঠিক করে আসিনি, না হোটেল না গাড়ি। এখানে নেমে জাস্ট একটা গাড়ির সাথে কথা হয়েছে, এখন গাড়ি করেই আমরা যাব দার্জিলিং। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে এনজিপির ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকেই তোমরা গাড়ি ধরতে পারো। তোমরা পার্সোনাল গাড়ি যদি নিতে চাও সেটাও এখান থেকেই পাবে, বা তোমরা শেয়ারিংয়ে যেতে চাইলেও কিন্তু এখানে এসেই তোমরা সেই গাড়ি পেয়ে যাবে। তো আমরা খুব ভোর ভোর নেমে গেছি, মোটামুটি 5টা, আর এখন বাজে 5:30। তো আমাদের এক দাদার সাথে কথা হয়েছে, তো আমরা পার্সোনাল কার রিজার্ভ করেই যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের গাড়ি। আর যে দাদার সাথে আমরা যাব তোমাদের সাথে, তার সাথেও কথা বলিয়ে দিই। গুড মর্নিং ভাইয়া। এখান থেকে কেউ যদি এইরকম গাড়ি পার্সোনাল যেতে চায় তাহলে দার্জিলিং রেট কীরকম? নর্মালি তো রেট 2500 টাকা আমাদের ছোট গাড়ি। আমাদের এখন অফ সিজন চলছে, কিছুটা কম, মানে সিজনাল অনুযায়ী চেঞ্জ হয়। আমার নাম বিল্টু চিনা, আমার ফোন নাম্বার 9475337193। তো বসে পড়েছি গাড়ির ভেতর। মোটামুটি 3 ঘন্টা লাগার কথা, কিন্তু যাওয়ার পথে যদি 2-1টা জায়গা ঘুরে যেতে পারি তাহলে একটু ঘুরে যাব, হয়তো টাইম লাগবে। চলো। তো মোটামুটি আধ ঘন্টা মতো আমরা গেছি, আর তার মধ্যেই কিন্তু প্রথম পাহাড় দেখতে পেয়েছি, আর কি পাহাড়ের দেখা পেয়েছি। তো কথাই বলে যে মন খারাপ সারাতে পাহাড়ে আসতে হয়। তো সত্যি পাহাড় দেখার সাথে সাথেই যেন মনটা একদম ভালো হয়ে গেল, মুখে হাসি ফুটে গেল। তো সামনে থেকেই পাহাড় দেখতে পাচ্ছি, তোমাদেরকে একটু দেখাচ্ছি, কুয়াশায় খুব ভালো দেখা যাচ্ছে না, তবু তোমরা প্রথম পাহাড়ের ঝলকটা একবার দেখো। তো এতক্ষণ তোমাদেরকে দূর থেকে পাহাড় দেখাচ্ছিলাম, কিন্তু এবার আমরা প্রথম পাহাড়ে ওঠা শুরু করেছি। পাহাড়ের ভেতর দিয়েই যাচ্ছি, তোমাদেরকে 2 ধারটা একটু দেখিয়ে দিচ্ছি। কানটা যেরকম পাহাড়ে উঠতে গেলে একটু বন্ধ বন্ধ হয়ে যায়, স্টার্ট হয়ে গেছে হওয়া। তো এখন সময়টা মোটামুটি বর্ষাকাল, আর তোমরা অনেকেই মনে করো যে বর্ষাকালে পাহাড়ে গিয়ে কি এমন ভালো লাগে। কি ভালো লাগে যে নিজের চোখে দেখো। এই রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে পেয়েছি এই ঝর্ণা। আমার সাউন্ড কতটা পাচ্ছ জানি না, কিন্তু ঝর্ণার এই সাউন্ডটা যে তোমরা মারাত্মক পাচ্ছ সেটা আমি একদম শিওর। জলটা দেখো, ওই ওপর থেকে জল আসছে, পুরো সাদা ফেনা। দেখো একবার, ভীষণ সুন্দর লাগছে। তো তোমরা রোহিণী দিয়ে যদি আসো দার্জিলিং, তাহলে তোমরা কিন্তু বর্ষাকালে আসলে বা যে কোনো সময় আসলেই আশা করি এই ঝর্ণাটা দেখতে পাবে। এখানে এখন আমাদের একটু ফটো সেশন হবে। বলো কেমন জায়গা, বলো কেমন লাগলো ঝর্ণাটা? দারুণ লাগলো। তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাই। সামনে আর কি কি অপেক্ষা করছে জানি না, নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। চলো। তো স্টেশন থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে গাড়ি ধরে নিয়েছিলাম, আর দেখতেই পেলে ঝর্ণা দেখে আর একটু এগিয়ে এলাম। তো সকাল থেকে খাওয়া দাওয়া বিশেষ কিছু হয়নি, ওই জন্য এখানে দাঁড়িয়েছি। এখানে একটু কিছু ব্রেকফাস্ট করব, তারপর আবার আমরা যাব। তো দেখি কি খাওয়া যায়। আর আমরা এখন যে রেস্টুরেন্টটায় এসেছি সেখানে বাইরের দিকেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু আমরা একটু ভেতর দিকে এলাম। আর এখান থেকে ভিউটা দেখো, একদম চারিদিকে পাহাড়, আর গায়ে এসে পড়ছে এই পাহাড়ের প্রথম রোদ, সকালবেলার একদম রোদ। এখনো শীতের হাওয়া গায়ে মাখতে পারিনি,
কিন্তু পাহাড়ের এই প্রথম রোদটা আর এই ভিউ এনজয় করতে করতে আমরা এখন ব্রেকফাস্ট করব। এখন বাজে মোটামুটি 7টা। তো এই টাইম থেকেই তোমরা ব্রেকফাস্টে সব কিছু পেয়ে যাবে, তোমরা যা খেতে চাও, মোটামুটি ব্রেড অমলেট, মোমো, চাউমিন, ম্যাগি যা চাও। তো আমরা এখানে 1 প্লেট ব্রেড অমলেট অর্ডার করেছি, তাতে 2টো এগ আর 2টো ব্রেড দিয়ে করা হয়েছে। এর দাম পড়েছে 70 টাকা। আর একটা চিকেন মোমো অর্ডার করেছি, সেটা এখনও আসেনি, সেটা আসছে, সেটার দাম পড়েছে 90 টাকা। তো এই দিয়েই এখন আমাদের ব্রেকফাস্ট হবে। আর দেখো এসে গেছে একদম সকাল সকাল ধোঁয়া ওঠা পাহাড়ের প্রথম মোমো। এখানে 8 পিস আছে চিকেন মোমো। চলো তার সাথে ঝাল চাটনি টেস্ট করে দেখি। দারুণ। রোহিণী দিয়ে দার্জিলিং যাওয়ার পথে আমরা এখন আছি কার্শিয়াংয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কার্শিয়াংয়ের সেই আই লাভ কার্শিয়াং, এবং সামনেই আছে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট। চলো তোমাদেরকে দেখো। হালকা কুয়াশা আছে, কতটা ক্যামেরায় পরিষ্কার আসছে জানি না, তার সাথে রোদ্দুরও আছে। জাস্ট অসাধারণ ভিউ। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে বিভিন্ন পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে, এবং নিচে দেখতে পাচ্ছ হয়তো ছোট ছোট গ্রামগুলোও দেখা যাচ্ছে। আর ওই দূর দিয়ে বয়ে যাচ্ছে অনেকগুলো নদী। আর ঠিক এইখান দিয়ে কিন্তু একটু নিচের দিকে রাস্তাও আছে, এখান থেকেও কিন্তু খুব ভালো ভিউ দেখা যাবে। দেখি এসো। তো দেখো চলে এসেছি নিচে, ওই ভিউ পয়েন্ট থেকে একটু নিচে। এখান থেকে যেন আরো ভালোভাবে দেখা যাচ্ছে চারিদিকটা। দেখো সবুজ, ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে ফিলিংসটাই জাস্ট দারুণ। তো আমি এখন যে জায়গাটায় চলে এসেছি, এটাই ভিউ পয়েন্টের একদম শেষ প্রান্ত। এরপরে আছে শুধুই খাদ, দেখতেই পাচ্ছ। আর ওই দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা ধরেই কিন্তু আমরা ওপরের দিকে যাচ্ছি। আর পাহাড়ের এইরকম এই জায়গাগুলোকে ডেসক্রাইব করা যায় না, বিশেষ কিছু বলারও নেই। এই জায়গাগুলো এসে শুধু ফিল করতে হয়। তো এত মন খারাপের মাঝেও এই জায়গাগুলোতে এসে একদম মনটা ভালো হয়ে যাচ্ছে। গুড আফটারনুন। সেই সকালবেলায় তোমাদের সাথে লাস্ট কথা হয়েছে, তারপরে এখন বাজে বিকেল 5টা। মাঝের এই টাইমটা আমি কোনো রকমের শ্যুট করিনি, কারণ শরীর সত্যিই আর সাথ দিচ্ছিল না। আমরা মোটামুটি 9টা নাগাদ দার্জিলিংয়ে পৌঁছেছি, এবং তোমাদেরকে যেহেতু বলেছিলাম যে আমাদের রুম কিছুই ঠিক করা ছিল না, তাই এসে হোটেল খুঁজতে একটু আমাদের ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে ঘরে গিয়ে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে লম্বা ঘুম লাগিয়েছি। এখন বিকেলবেলা রেডি হয়ে বেরোচ্ছি, আর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি যে আমরা কোথায় আছি। তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা সোজা চলে গিয়েছে ম্যালে আস্তাবল রোড হয়ে, এবং এই রাস্তা ধরেই আমরা যদি চলে আসি দার্জিলিংয়ের পুলিশ সুপারিনটেন্ডেন্টের অফিস। এই যে দেখতে পাচ্ছ, ঠিক তার পাশেই রয়েছে আমাদের এই হোটেল, সেই হেকি। তো তোমাদেরকে ভেতরে গিয়ে একটু রুম ট্যুর করিয়ে দিচ্ছি, তারপরে আস্তে আস্তে সমস্ত ডিটেলস আসবে। তো আমরা এখানেই আছি এবং 3 দিন এখন এখানেই থাকবো। চলো। তো এই হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমি আগের বার যখন দার্জিলিং এসেছিলাম তখন কিন্তু এই হোটেলেই ছিলাম। তো এই হোটেলের ফুল রিভিউ তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো আমরা উপরে রুম নিয়েছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রিসেপশন। ঠিক এই দিকে আমাদের রুম। এই দিকেও 3টে রুম আছে, কিন্তু এগুলোর ভিউ খুব একটা ভালো নয়। আমরা নিয়েছি এই রুমটা, এবং মার জন্য নিয়েছি তার পরের রুমটা, কারণ এই রুমগুলো থেকে ভিউ খুব সুন্দর। তো
এই হচ্ছে আমার রুম, যদিও ইউজ করে ফেলেছি ওই জন্য চারিদিকে একটু অগোছালো তোমরা দেখতে পাবে। বিশেষ কিছু দেখানোর নেই। এখানে বড় সাইজের একটা খাট আছে, এখানে ছোট্ট একটা টেবিল আছে, টিভি আছে, এদিকে ওয়ার্ড্রপ আছে, এখানে একটা মিরর আছে, আর এটা টয়লেট। তো এই হোটেলটা সব থেকে যেটা আমাদের ভালো লাগলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এই হোটেলের যেটা মেন সেটা হচ্ছে এই ভিউ। কিন্তু ভিউ তোমরা এখন দেখতে পাবে না, কারণ এসে থেকে আমরা বেশি ভিউ পাইনি, প্রচণ্ড ফগি হয়ে আছে। তো যখন খুব ভালোভাবে দেখতে পাবো একদম খাটে বসে, তখন তোমাদের সাথে সেটা শেয়ার করে দিব। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের রুম, এবং মার জন্য পাশে আলাদা একটা। আর এই যে 202 এই রুমটা মার জন্য নেওয়া হয়েছে। তো এই হচ্ছে মায়ের রুম। মা এখানে দেখতেই পাচ্ছ এসে থেকে প্রচন্ড টায়ার্ড হয়ে পড়েছে, এসে থেকে শুয়েই আছে। শরীর খারাপ, একটু শরীর খারাপ হয়েছিল রাস্তায়, ওই জন্য আর একদমই বেরোতে চাইছে না, শুয়েই আছে। এবং এই ঘরেও একই, আমাদের ঘরে যেরকম দেখলে একটা বড় সাইজের বেড আছে, মিরর আছে, একটা টেবিল আছে, এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, আর যেটা মেন সেটা হচ্ছে এই ভিউটা। তো এখন ভিউ বললাম যেরকম তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ চারিদিক ফগি হয়ে আছে, এসে থেকে আমরাও খুব ভালো ভিউ পাইনি। কিন্তু যেহেতু এই রুমে আমরা ছিলাম আগে, সেই জন্য জানি ভিউ ভীষণ সুন্দর। তো এই মোটামুটি আমাদের রুমের রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। আমাদের রুমের রেট পড়েছে 1000 টাকা করে, যেহেতু এখন একদম অফ সিজন চলছে, সেই জন্য 1000 টাকা করে। আমরা দুটো রুমে 2000 টাকা করে পেয়েছি পার ডে। তো যাই হোক, তোমাদের যদি এই হোটেলটা ভালো লাগে, আমি ডেসক্রিপশনে আর নিচে নাম্বার দিয়ে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ডে, কালকে। আজকের মতো টাটা।